আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকে আমি মডেল অ্যাক্টিভিটি টাস্ক সলভ করব 2021 সালের। তো যে ক্লাস ও যে সাবজেক্টের মডেল অ্যাক্টিভিটি টাস্ক আজকের ভিডিওতে আমি সলভ করছি সেটি হলো সপ্তম শ্রেণী অর্থাৎ ক্লাস 7-এর ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 3। এই পার্ট 3 এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক কিন্তু তোমাদের 2021 সালের জুলাই মাসে যে মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্ন দেওয়া হয়েছে সেই মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্নপত্রের উত্তরের ভিডিও এটি। তো কথা না বাড়িয়ে শুরু করছে আজকের মূল ভিডিও। তার আগে সকলের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা যারা এখনো পর্যন্ত আমার আর এস বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে। তো ক্লাস 7-এর পার্ট 3 এর যে ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক রয়েছে তার প্রশ্নপত্রের একদম প্রথমেই দেখো এক দাগে রয়েছে ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মিলিয়ে লেখো। এখানে ক স্তম্ভে রয়েছে হর্ষচরিত। দেখো প্রথমেই হর্ষচরিত কিসের সাথে মিলবে? হর্ষচরিত খ স্তম্ভের বাণভট্টের সাথে মিলবে। তাহলে হর্ষচরিত কার লেখা? বাণভট্টের লেখা। তারপরে ক স্তম্ভের গৌড়বহ, এটা মিলছে খ স্তম্ভের বাক্পতিরাজের সাথে। গৌড়বহ কিসের সাথে মিলছে? ক স্তম্ভের গৌড়বহ মিলছে খ স্তম্ভের বাক্পতিরাজের সাথে। তারপরে ক স্তম্ভের কিতাব অল হিন্দ এটা মিলছে খ স্তম্ভের অলবিরুনি এই শব্দটির সাথে। এবার চলে আসছি দুই দাগে বলা হচ্ছে বেমানান শব্দটির নিচে দাগ দাও। এখানে ক দাগে রয়েছে বিজয়ালয়, দন্তিদুর্গ, প্রথম রাজেন্দ্র। তো এটা যেটা মিলছে না, যে শব্দটা মিলছে না সেটা হচ্ছে দন্তিদুর্গ। দেখো আমি দন্তিদুর্গের নিচে দাগ দিয়েছি, এখানে দন্তিদুর্গের নিচে দাগ দেবে। তারপরে দুয়ের খ দাগ আছে বরেন্দ্র, হরিকেল, কনৌজ, গৌড়। তো এটাই কনৌজের নিচে দাগ দেবে, কারণ বরেন্দ্র, হরিকেল, গৌড় এটা প্রাচীন বাংলার বিভিন্ন অঞ্চলের নাম। তো এখানে কনৌজটা প্রাচীন বাংলার অঞ্চল নয়, তাই কনৌজের নিচে দাগ দেবে। তারপরে গ দাগ, দুয়ের গ দাগে আছে হলায়ুধ, জয়দেব, গোবর্ধন, উমাপতি ধর। এখানে দেখো হলায়ুধের নিচে দাগ দেবে। হলায়ুধ এই শব্দটা অন্যগুলোর সাথে মিলছে না, কারণ জয়দেব, গোবর্ধন, উমাপতি ধর এরা সকলেই ছিল লক্ষণ সেনের সভাকবি, আর হলায়ুধ ছিলেন লক্ষণ সেনের মন্ত্রী। এর জন্য হলায়ুধের নিচে দাগ দেবে, এটা বেমানান শব্দ। এরপরে চলে আসছি তিন দাগের প্রশ্নে। এখানে বলেছে সংক্ষেপে 30 থেকে 50টি শব্দের মধ্যে উত্তর দাও। তো তিনের ক দাগের প্রশ্ন কি? পাল সেন যুগে কেমনভাবে কর আদায় করা হতো? তো এর উত্তর লেখো পাল ও সেন যুগে রাজারা উৎপন্ন ফসলের 1/6 কৃষকদের কাছ থেকে কর নিতেন। পাল ও সেন যুগে রাজারা উৎপন্ন ফসলের 1/6 মানে কি? দেখো ব্র্যাকেটে লিখে দিয়েছি 6/1 কৃষকদের কাছ থেকে কর নিতেন। দাঁড়ি তারা নিজেদের ভোগের জন্য ফুল, ফল, কাঠ ও প্রজাদের কাছ থেকে কর হিসেবে আদায় করতেন। তারা নিজেদের ভোগের জন্য ফুল, ফল, কাঠ ও প্রজাদের কাছ থেকে কর হিসেবে আদায় করতেন। দাঁড়ি বণিকেরাও তাদের ব্যবসা বাণিজ্যের জন্য রাজাকে কর দিত। দাঁড়ি এই 3 প্রকার কর ছাড়াও নানান রকমের অতিরিক্ত কর ছিল। দাঁড়ি নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রজারা রাজাকে কর দিত। সমগ্র গ্রামের উপরেও কর দিতে হতো গ্রামবাসীদের। দাঁড়ি এছাড়া হাট এবং খেয়াঘাটের ওপর কর চাপানো হতো। এরপরে তিনের খ দাগের প্রশ্ন সেন রাজারা কি সাহিত্যের পৃষ্ঠপোষক ছিলেন? দেখো তিনের খ দাগের প্রশ্নের যেটা প্রশ্ন রয়েছে তার উত্তর তোমরা এভাবে লিখবে সাহিত্য হলো সমাজের আয়না। দাঁড়ি পাল রাজা লক্ষণ সেন সাহিত্য অনুরাগী ছিলেন। দাঁড়ি তিনি তার পিতার অসমাপ্ত গ্রন্থ অদ্ভুত সাগর সমাপ্ত করেন। দাঁড়ি বল্লাল সেন ও লক্ষণ সেন দুজনেই স্মৃতিশাস্ত্র রচনা করেন। দাঁড়ি লক্ষণ সেনের রাজসভা অলঙ্কৃত করত 5 জন বিখ্যাত কবি। একটা হাইফেন দিয়ে লিখবে জয়দেব, ধৈ, গোবর্ধন, উমাপতিধর, শরণ। দাঁড়ি এদের একত্রে পঞ্চরত্ন বলা হতো। দাঁড়ি এবার প্যারা চেঞ্জ করে একই সাথে লিখবে জয়দেব রচিত গীত গোবিন্দম যুগান্তকারী সৃষ্টি, ধৈ রচিত পবনদূত, হলায়ুধ রচিত বৈদিক নিয়ম সম্পর্কিত গ্রন্থ ব্রাহ্মণ সর্বস্ব।
ধৈ রচিত পবনদূত, হলায়ুধ রচিত বৈদিক নিয়ম সম্পর্কিত গ্রন্থ ব্রাহ্মণ সর্বস্ব থেকে তৎকালীন গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। এখানে দেখো আমি গ্রন্থের নামগুলো ইনভাইটেড কমার মধ্যে রেখেছে, এগুলো অবশ্যই ইনভাইটেড কমার মধ্যে রাখবে। তাই বলা যেতেই পারে যে সেন রাজারা যথার্থই সাহিত্যের পৃষ্ঠপোষক ছিলেন। তো এরপর চলে আসছি 4 দাগে আমাদের বলা হচ্ছে যে নিজের ভাষায় লেখো। এখানে বলা হচ্ছে 100 থেকে 120টি শব্দের মধ্যে লিখতে হবে। তো 4 দাগের যে প্রশ্নটা রয়েছে সেই প্রশ্নটা কি, বখতিয়ার খলজির বাংলা আক্রমণের পর বাংলাতে কি কি পরিবর্তন ঘটেছিল। তো এই প্রশ্নের উত্তর লেখো, আনুমানিক 1204 খ্রিস্টাব্দ থেকে 1205 খ্রিস্টাব্দের মধ্যে বখতিয়ার খলজি বাংলার নদিয়া দখল করেছিলেন। সেই থেকে বাংলায় শুরু হয় তুর্কি শাসন। বখতিয়ার খলজির আক্রমণের পর বাংলায় যে পরিবর্তনগুলি ঘটেছিল তা হলো, একটা কমা দিয়ে হাইফেন দাও, তারপরে পয়েন্ট করে লিখবে। 1 নম্বর পয়েন্ট লেখো, বখতিয়ার খলজি নদিয়া ছেড়ে লক্ষণাবতীতে নিজের রাজধানী স্থাপন করেন। 2 নম্বর পয়েন্ট, নতুন রাজ্যকে 6টি ভাগে ভাগ করেন। প্রত্যেক ভাগে একজন শাসনকর্তা নিয়োগ করেন। 3, লখনৌতিতে মসজিদ, মাদ্রাসা এবং সুফি সাধকদের আস্তানা তৈরি করেন। এবার 4 নম্বর পয়েন্ট, লখনৌতি রাজ্যের সীমানা উত্তরে দিনাজপুর জেলার দেবকোট থেকে দক্ষিণে পদ্মা নদী, পূর্বে তিস্তা ও করতোয়া নদী এবং পশ্চিমে বখতিয়ার খলজি অধিকৃত বিহার পর্যন্ত বিস্তৃত ছিল। তারপরে প্যারা চেঞ্জ করে একদম লাস্টে উপসংহারের মতন করে আলাদা প্যারাই লিখবে, 1206 খ্রিস্টাব্দে বখতিয়ার খলজি মারা যাওয়ার সঙ্গে বাংলার তুর্কি অভিযানের একটা অধ্যায় শেষ হয়। তো এটাই ছিল সপ্তম শ্রেণী ইতিহাস পার্ট 3 এর মডেল অ্যাক্টিভিটি টাস্কের সম্পূর্ণ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো না। আর তোমাদের ক্লাসের বিভিন্ন সাবজেক্টের মডেল অ্যাক্টিভিটি টাস্কের ভিডিও পেতে তোমরা ডেসক্রিপশনে দেওয়া প্লেলিস্টে লিঙ্ক থেকে দেখে নিতে পারো। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।